নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বিলোনিয়াতে নিজ বাড়ি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার, তাও আবার পচা গলা অবস্থায়। রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে, এমনটাই খবর উঠে আসছে বিলোনিয়ার বাঁশপাড়া কলোনি এলাকা থেকে। পুলিশের প্রাথমিক অনুমান 10 থেকে 15 দিন আগে মৃত্যু হয়েছে ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার, বয়স আনুমানিক 57 বছর। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কি বক্তব্য উঠে আসছে বিলোনিয়া থেকে, শুনুন। ভাই কিতা এরিয়াটা কোন জায়গা? এটা বাঁশপাড়া কলোনি। বাঁশপাড়া কলোনি। কি হয়েছে সবাই এভাবে? সবাই বলতে হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসছিল, এরকম নাকি তারা বাড়ি খোলা, বাড়ির ভিতরে দিয়ে লক, এখান থেকে আশেপাশের লোকে পচা গন্ধ পাইতেছে আর কি। আচ্ছা, যাই হোক তাইনের ভাগিনাটা খবর দেওয়া হয়েছে, তাই পুলিশে ফোন করছে, থানাওয়ালা আসছে। আমি দরজাটা দেখা। কার বাড়ি এটা? হ্যাঁ, কার বাড়ি? এটা কানুগুদ্দার বাড়ি। থাকে মারা গেছে, এর নাম হলো বিপ্লব পোদ্দার। বিপ্লব পোদ্দার। তো বাড়িতে আর কেউ থাকে না? একাই থাকে। ওখানে মানে দরজা ভাঙ্গে কি দেখা গেছে? খাটের মধ্যে মরে রয়েছে। লাস্ট কবে দেখা গেছিল এই এলাকাতে? লাস্ট 7-10 দিন আগে দেখা গেছিল। এমনিতে কোন রকমের অসুস্থতা শুনলাম, ভাগিনা কইছে একটু অসুস্থ আছিল। তো এই ক্ষেত্রে ওখানে বাড়ির লোকজন আইসেনি আর কেউ? এখন তো এখন তাইনের বোন আছে এখানে, শুধু এমনিতে কিতা করতো তাই? আপনারা শুনলেন সংশ্লিষ্ট যে অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই এখনো পর্যন্ত কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য হাসপাতালে। মৃত বিপ্লব পোদ্দার একাই থাকতেন বাড়িতে, দরজা বন্ধ ছিল, পচা গন্ধ বেরোয়। শনিবার দুপুরে এলাকাবাসীদের সন্দেহ জাগাতেই ঘটনা খোলসা হয় এবং তারপরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আশপাশ এলাকার মধ্যেও ছড়িয়ে পড়ে মৃতদেহ উদ্ধারের ঘটনায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।